হানিমুনের শেষ দিন, কক্সবাজার। সকালে থেকে মন খারাপ। কালকে বাসায় ফিরতে হবে। তিনি বলল, মন খারাপ কেন, মিসেস রুদ্র? আমি, ছুটি শেষ হয়ে যাচ্ছে। তিনি আমার নাক টিপে দিল। সংসারটাই তো ছুটি, রোজ হানিমুন হবে, প্রমিস। বিকাল 4টা, বিচ। আমরা বালির উপর বসে, সূর্য ডুবতেছে, আকাশ লাল কমলা। তিনি আমার কাঁধে মাথা রাখল। রুহি, 6 বছরে কতবার ভাবছি তোমাকে নিয়ে সমুদ্রে আসব। আজ সত্যি আসলাম। আমি আরও 60 বছর আসব, প্রতি বছর। তিনি হাসল। ডিল। হঠাৎ তিনি পকেট থেকে ছোট বক্স বের করল। এটা কালকে কিনছিলাম, দেওয়ার সাহস পাই নাই। ভেতরে একটা চিকন গোল্ডেন ব্রেসলেট। তিনি আমার হাতে পরাই দিল। এটা পড়লে যেন মনে থাকে, তুমি শুধু আমার। আমার চোখে পানি। এত সুন্দর কেন? তিনি, কারণ তুমি সুন্দর। সন্ধ্যায় হোটেলে ফিরে, ব্যাগ গোছানো। তিনি পেছন থেকে জড়ায় ধরে বলল, কাল থেকে আবার অফিস, আবার রুটিন। আমি, আর রাতে? রাতে শুধু তুমি। উনি আমার চুলে বিলি কাটতেছে। রুহি, ঘুমাও। ঘুম আসে না। কেন? কারণ কাল থেকে আবার বাস্তবতা। উনি কপালে চুমু দিল। বাস্তবতাও সুন্দর, কারণ বাস্তবতায় তুমি আমার বউ। পরের দিন, বাসায়। বাড়ি ফিরে দেখি সবাই ফুল দিয়ে সাজায় রাখছে। আপু বলল, কেমন ছিল হানিমুন? আমি লজ্জা পেয়ে দৌড় দিলাম। রাতে, আমাদের রুম। উনি ডায়েরি বের করল। দিন 3, কক্সবাজার শেষ। কিন্তু আমাদের গল্প শুরু। ব্রেসলেটটা পরায় দিচ্ছি, এখনও আমার চিহ্ন নিয়ে ঘুরবে। রাকাম। দিন 3, হানিমুন শেষ, কিন্তু ভালোবাসা শুরু। উনি বলছে রোজ হানিমুন হবে। আমি বিশ্বাস করি। রু। লাইট অফ করার আগে উনি বলল, রুহি, হুম, থ্যাঙ্কস আমার বউ হওয়ার জন্য। আমি, আপনাকে থ্যাঙ্কস আমার জামাই হওয়ার জন্য। আজ হানিমুন শেষ, কিন্তু আমাদের আমরা শুরু। হানিমুনের 1 সপ্তাহ পর, রুটিনে ফিরে গেছি। সকাল 7টা, উনি অফিস যাবে। আমি নাশ তা বানাচ্ছি। উনি পেছন থেকে এসে জড়ায় ধরল। কি রানতেছ বউ? আমি, পরোটা আর ডিম। ছাড়েন, পুড়ে যাবে। উনি, তুমি পুড়লে আমি শেষ। আমি, ঢং, যান ফ্রেশ হন। নাস্তার টেবিলে। উনি খাচ্ছে আর আমার দিকে তাকায় আছে। এমন করে কি দেখেন? আমার বউকে। সুন্দর লাগতেছে। আমি লজ্জা পেয়ে বললাম, খান। উনি অফিস যাওয়ার আগে বলল, রাতে কি রান্না হবে? আপনি কি খাবেন? তোমার হাতের সব আর তোমাকে। আমি বালিশ ছুঁড়ে মারলাম। ইয়ান। বিকাল 5টা, উনি অফিস থেকে এসে সোজা রুমে। আমি ঘুমাইছিলাম। উনি কানে ফু দিল। আমি লাফ দিয়ে উঠলাম। কি করেন? বউকে মিস করছিলাম। 2 ঘন্টা অফিস করেই মিস। হোম, নেশা হয়ে গেছে। রাতে ছাদে, আমরা 2 জন, চা আর বিস্কুট। উনি বলল, রুহি, একটা কথা বলি। বলেন। আগে মনে হতো বিয়ে মানে দায়িত্ব, এখন মনে হয় বিয়ে মানে শান্তি। আমি ওনার কাঁধে মাথা রাখলাম। আমারও। হঠাৎ কারেন্ট চলে গেল। অন্ধকার। উনি আমার হাত ধরল। ভয় পাইছ? না, আপনি আছেন। উনি ফোনে ফ্ল্যাশ জ্বালো, আমার মুখের উপর ধরল। দেখি, আমার বউ ভয় পাইছে নাকি। আমি হাসলাম। পাই নাই। উনি, তাহলে এই হাসিটা কার জন্য? কারেন্ট আসলো 10 মিনিট পর। তিনি বলল, এই 10 মিনিট বেস্ট ছিল। কেন? কারণ অন্ধকারে তোমাকে দেখতে পাইছি। রাতে ঘুমানোর আগে। তিনি ডায়েরি বের করল। দিন 37। আজ বউ পরোটা পুড়ায় ফেলছিল। আমি তাও খাইছি, কারণ বউয়ের হাতের পরোটাও মিষ্টি। আমি লিখলাম, দিন 37। আজ উনি অফিস থেকে এসে আমাকে ঘুম থেকে তুলছে। বিরক্ত লাগছে, কিন্তু ভালোও লাগছে। তিনি পরে বলল, বিরক্ত? আমি, একটু। তিনি আমাকে টান দিয়ে কাছে আনল। এখন? আমি,
এখন ভালো লাগতেছে। লাইট অফ। তিনি বলল, গুড নাইট মিসেস রুদ্র। আমি, গুড নাইট মিস্টার রুদ্র। আজকের দিনটা নর্মাল, কিন্তু নর্মালের মধ্যেই অসাধারণ।